হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, আমরা এখন সেই স্পেশাল বুফে খেতে যাব। তার আগে এই যে আদিবের সাজুগুজু পরবো, চল তার আগে তোমাদের একটু রিভিউ দেখিয়ে নিলাম। এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি মিরপুর 12-তে বাফেট লাউঞ্জে। এই যে দেখা যাচ্ছে বাফেট লাউঞ্জ। এরা আদিবের আমরা বার্থডে সেলিব্রেট করতে এসেছি, মানে ডিনার। বাসায় কেক কেটেছি রাতের বেলা, পরের দিন রাতে ডিনার করতে চলে এসেছি। আদিবের খুব ইচ্ছা সে বুফে ডিনার করবে তার বার্থডেতে, তাই তাকে নিয়ে চলে আসলাম ভিতরে। আদিব অলরেডি শুরু করে দিয়েছে, আমিও সেম টু সেম, কারণ আমরা ঢোকার সাথে সাথেই দেখি এত ভিড়, সবাই খাবারের দিকে শুধু হুমড়ি হয়ে পড়েছে। তাই ভাবলাম আমরাও কিছু নিয়ে নেই, পরে তোমাদের সাথে রিভিউ করছি, শেয়ার করছি। এই যে দেখো আমরা মেইন কোর্সে কিছু হালকা পাতলা কোর্স নিয়ে চলে এসেছি। আদিবে যে অক্টোপাস ট্রাই করছে, সাথে ডেজার্ট আইটেম। আদিবের বাবা সে প্লেট ভরে সে অনেক কিছু নিয়ে এসেছে। আর এই সাইডে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে আদিব সে ঘুরতে চলে এসেছে, সাথে আদিবের বাবা। দুজনেই মজা পেয়ে ঘুরতে শুরু করে দিয়েছে। এটা আসলে অনেক আনন্দের। ঘুরতে ঘুরতে আসলে মাথা গরম হয়ে গেছে, চলে এসেছে। আদি ওয়াফেলস খাচ্ছে। আর এইখানে দেখো একটা নববধূ এসেছে, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। সেই নববধূটার বেশ ছবি টবি তুলছে, আমরাও পাশে বসে বসে দেখলাম। প্রথম যখন এসেছি তখন অনেক ফাঁকা ছিল, একটু একটু দেখতে দেখতে লোকজনে ভরে গেছে। আর এইখানে সবথেকে মজাদার আইটেম হচ্ছে এই যে নাইট্রোজেন গ্যাস। আদিব তো মুখে নিতে জিব্বা এমন ছ্যাঁকা লেগেছে, প্রথমটা ফেলে দিয়েছে, মুখে নিতে পারেনি। পরে আমি একটা ঝাড়ি দিলাম, পর দ্বিতীয়টা সাহস করে মুখে নিল। আমিও নিয়েছিলাম, কিন্তু আসলে আদিব আমার ভিডিওটা কেউ করতে পারেনি। আর এই দেখো ডেজার্ট আইটেম প্রায় সবগুলোই শেষের পথে। আর মিষ্টিটা কেউই টাচ করে নাই, ডাবের পুডিং মোটামুটি খেয়েছে। আর সেই সাথে এই পাশে অনেকগুলো পুডিং রয়েছে। সব থেকে বেশি খেয়েছে আসলে কেক আইটেমটা। এখানে বড় বড় যে গোল আকারে কেকগুলো ছিল, সেই কেকগুলো একদম নিমেষের মধ্যে ফিনিশ, সত্যি জাস্ট অসাম ছিল কেকগুলো। আমারও ভীষণ ভালো লেগেছে, আমিও অনেক খেয়েছি। আর এই হচ্ছে সালাদ আইটেম, বিভিন্ন, এই যে পেয়ারা মাখাও, আদি পেয়ারা মাখা দেখেছো? এখানে বিভিন্ন রকমের সালাদ সিস্টেম আছে, সস আছে। এই যে স্যুপ, এটা কি, এটা তিক চিকেন থাই স্যুপ। এটা কি স্যুপ, মনে হয় সি ফুড স্যুপ। এই একটা স্যুপ, সাথে অন্থন, পাঁপড়, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল স্প্রিং রোল, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, এই যে ক্রাব ফ্রাই, এটা হচ্ছে প্লেন রাইস, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস। আর এটা কি, চিংড়ি মাছ তাই না, পর্ন কারি। আর এটা যে কি, এটা কি মঙ্গোলিয়া ফিশ। এই যে ক্রাব, আমি তো এখান থেকে ক্রাব নিয়েছি, খেয়েছি এবং অনেক মজা ছিল। চাউমিন ওটা, হ্যাঁ, যে ভেজিটেবল রেড চিকেন, এটা হচ্ছে নাগা উইংস। এটা এই যে সবার মাটন দম বিরিয়ানি, সবার মানে ফেমাস খাবারটা। তবে এখানে শুধু আর কি বিরিয়ানিটা আছে, চিকেন মানে মাটনগুলো সবাই কাটাকাটি করে খেয়ে ফেলেছে, যদিও রিফিল করছে কিছু, অনেকটা সময় হচ্ছে। এই যে বাটার নান, তারপর এটা কি, তড়কা ডাল। আর কি আছে দেখো বন্ধুরা, এই যে আর একটা ডাল, আর শাহি চিকেন কোরমা মশলা, আর হচ্ছে কি চিকেন টিক্কা মশলা। যদিও এটা আমি ট্রাই করিনি, বলতে পারছি না। বিফ তেহেরি, যারা তোমরা বিফ খেতে চাও এখানে যেতে পারো। এই যে আর একটা কি উইংস দেখলাম, পাস্তা। এটা কি, ইটালিয়ান ক্রিম পাস্তা, এটা অ্যারোমেটিক পাস্তা। এই যে হান্ডি বিফ, সবার স্পেশাল। এটা নিয়ে ভীষণ কারাকারি অফার চলছে, মানে সবাই কারাকারি করে খাচ্ছিল। আর এই সাইডে ঢুকতেই আবার বাম সাইডে বারবিকিউ স্পেস আছে। এখানে বড় একটা টুনা ফিশ বারবিকিউ করা হচ্ছে, চিকেন, তারপর হচ্ছে অক্টোপাস,
আরও অনেক কিছু। আর সব থেকে মেয়েদের স্পেশাল, আমার আর আদিবের স্পেশাল হচ্ছে ফুচকা। আমি আর আদিব দই ফুচকাটা ট্রাই করেছিলাম, যদিও আমাদের কাছে একদম ভালো লাগেনি, খুবই বাজে লেগেছে। আর এখানে লাইভ কাবাব যদি খেতে চাও তাহলে অবশ্যই আসতে হবে। কাবাবগুলো সত্যি ইউনিক ছিল, খুবই মজা ছিল। আমার আর আদিবের কাবাবগুলো ভীষণ মজা লেগেছে। শুধু ফুচকাটা জাস্ট এত ফুচকা লাভার আমরা, কিন্তু ফুচকাটা জাস্ট অ্যাডজাস্ট করতে পারিনি। এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে, ওফ, সেই কাবাবের গন্ধে একদম মানে মৌ করছে পরিবেশটা। আমরা সব থেকে ঘুরে টুরে এসে যে একটা পাখির খাঁচায় একটু ছবি তুলে নিচ্ছি, একটু নাচানাচি করে নিচ্ছি, ফটো সেশনটা সেরে নেই। কারণ শুধু খেলেই তো চলবে না, একটু ঘুরে ঘুরে তো দেখতে হবে, ছবি করতে হবে। এই যে আমি একটু অ্যাঙ্গেলে ঘোরাঘুরি করে নিচ্ছি, তোমরা অবশ্যই চাইলে ঘোরাঘুরি করতে চলে আসবা। এই যে নববধূ দেখা যাচ্ছে, দেখছেন নববধূরা এখানে একটা ওনাদের রিসিপশন ছিল, বেস্ট গেস্ট এসেছে ওনাদের, অনেক যথেষ্ট ভিড়, সবাই শুধু মানে দৌড়াচ্ছে প্লেট নিয়ে। আর আমি আর আদিব শুধু ভিডিও করে যাচ্ছি, মাঝে মাঝে একটু খাচ্ছি। আসলে খুব বেশি খেতে পারি না, এজন্য বেশি ঘোরাঘুরিটাই বেশি হচ্ছে আমার আর আদিবের। এই যে ঝর্ণাটা কি সুন্দর লাগছে, এর পাশে আমি একটু ফটো সেশন করে নিলাম। আর এখানে সুন্দর জায়গায় সবাই রিসিপশনের জায়গায় আমি আর আদিব একটু ভালো করে ফটো সেশন করে নিচ্ছি। তারপরে ঘুরতে ঘুরতে আসলে খিদে পেয়ে গেছে, আমরা একটু থাই চুপ নিয়ে আসলাম, থাই স্যুপের সাথে একটু অন্থন। আর আদিব দেখেন কি করছে দুষ্টুমি, সে কোকের গ্লাসটা মুখে নিয়ে বসে দুষ্টুমি করছে, আর আমি থাই স্যুপটা খাচ্ছি একা একা। কারণ আদিব আর আদিবের বাবা দুজনের নাকি পেট একদম ফিল আপ, তারা আর খেতে পারছে না। কি এমন খেলে এর মধ্যে পেট ফিল আপ হয়ে গেল তোমাদের? জানি না এখনো। আদিব তো আসলে তেমন কিছুই খেলো না। এবার আমি আবারও চলে আসলাম মাথাটা ঘুরিয়ে নিতে আদিবের সাথে করে। এই যে দেখো তোমরাই যদি কেউ ঘুরতে চাও চলে আসতে পারো। আর এখানের স্পেসটা অনেক 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 বড়। মিরপুর 12-এর এই বাফেট লাউঞ্জের স্পেসটা অনেক ভালো। আর খাবারের দিক দিয়ে যদি বলতে হয়, আসলে আমরা সব খাবার ট্রাই করতে পারিনি এত কম সময়ের মধ্যে। সব খাবার আসলে ট্রাই করা সম্ভব না, নেক্সট টাইম আবার আসবো। তবে যে কটা খাবার ট্রাই করেছি সত্যি মজা ছিল। তোমরা যদি এই বাফেট লাউঞ্জে কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। এখানকার কর্মচারীদের সব বিহেভিয়ার খুবই ভালো, আর পরিবেশনার সিস্টেমও ওদের খুবই ভালো। সব কিছু মিলিয়ে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা তো অবশ্যই আবার আসবো। আর বাফেট লাউঞ্জ থেকে আমরা বিদায় নিচ্ছি এবারের মতো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, বাই বাই।